রুম্পা চাইনি কিছুতে বিজনেস হয় যা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে সব আপডেট পেয়ে যাওয়া যায়। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতের গোলাম হয়ে গেছে। এখানে বানিয়েছি মটর ডালের মালাইকারি। এই যে এর আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। ইউটিউব থেকে একটা ভিডিও দেখেছিলাম, তারপরে মাথা আইডিয়াটা এসছে, একটু অন্যরকমভাবে করেছি। যদি সাকসেস হই তো পরে আবার শেয়ার করব। আর এদিকে কিছুটা মটর ডালের বড়া ভেজেও রেখেছি। এখানে করছি ঢ্যাঁড়স চচ্চড়ি, আর এদিকে মেয়ের জন্য চিকেন স্টু করছি। চলো, কিচেনের এইরকম অবস্থা, এ কটা আগে সেরে নিই। উপরে গিয়ে মাজবো, আর এখন গ্যাসটা মুছবো, আর এটা মুছে নিলেই হয়ে যাবে। তারপরে স্নান করব, মেয়েকে খাওয়াবো। শুয়েছো কেন এখানে বলো? বেবি কি করেছে? দাঁত ভেঙে দিয়েছে? কই দাঁত ভাঙা দেখি। হ্যাঁ মিথ্যে, তোমার তো ওগুলো ক্যাভিটিস হয়ে এমনি ভেঙে গেছে। ভেঙেছে কোথায় বেবি ওগুলোকে? ও তো এমনি দেখছিল। তাই তুমি কি এখানেই শোবে নাকি? হয়ে গেল, একটু ঘুমু করবে না? কি খেলা করবে? আঁকা করবে, খাতা বানাবে? কি আঁকছো? কি আঁকছো? খাতা বানাবে। এর মা এ আইটা ছোট বড় দিদি। ও, আর ওরা কি কাটছে? ওরা এ আপেল কাটছে, এ একটা বোনের সাথে খেলা করছিল। এরই মেয়ে ও, এর একটা বোনের সাথে খেলা করছিল, ও একটা পুতুল নিয়ে এসেছে। ও আচ্ছা, আঁকো। দুপুরবেলা একটু না ঘুমিয়ে ও এখন মেয়ে আর বোন আর তার আপেল আঁকছে। আপেল কেটে ওরা খাচ্ছে। ওর ফ্যামিলি যাতে ফল ঘরে নাই, বুড়োর ঘরে নাই, আমাদের ঘরে আছে, ওদের আচ্ছা ঘরে আছে। ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ, মেয়ে আজ ঘুমাবে না, ও ড্রয়িং করছে। আমি ঘাটের পুকুরের ধারে এলাম, ঘাটের ধারে একটু বসবো। এখানে কারেন্ট চলে গেছে, ঘরে কারেন্ট চলে গেছে, আর ও মানে গরমেই। কিরে বাইরে আসবি? কারেন্ট গেল তো, বাইরে আসবি? আয়। আর আঁকতে হবে না মা, এই গরমে বাইরে এসো, বাইরে এসো, এই গরমে আর আঁকতে হবে না। এই গরমে প্রতিদিন দুপুরে যদি এরকম কারেন্টটা চলে যায় তাহলে কীরকম রাগটাই না হয়। প্রত্যেকটা দিন শুরু করেছে, দুপুরবেলা হলেই কারেন্টটা চলে যাচ্ছে। যেদিন একটু ঠান্ডা থাকে সেদিন যেতে পারে না। কারেন্ট নেই বলে সবাই বাইরে গেছে। এইবার আমি ভাবলাম যে ঘরটা যেহেতু ফাঁকা, আমি ঘরে এসে ভিডিওটা কমপ্লিট করি। কিছু কথা বলবো বলে ভাবছিলাম, তো প্রথমে ভাবছিলাম যে না বলবো না, তারপর ভাবলাম যে না, একটু অন্তত বলতেই হবে। কারণ যেহেতু ইউটিউবে এসেছি, ইউটিউব প্ল্যাটফর্মে যেহেতু পাটা রেখেছি, কতটা বড় হতে পারিনি ঠিকই কথা, আর নাই পারি সেটা পরের কথা, কিন্তু যেহেতু ইউটিউবে আসতে প্ল্যাটফর্মে পাটা রেখেছি, এটুকু তো বলতেই হয়। তো সবাই এতদিন এই খবরটা তো জেনেই গেছেন, কারণ আমি তো সবার লাস্টেই নিয়ে ভিডিও করছি। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই বোনেরা দিদিরা তো রয়েছেন অনেক আগে আগে এসব নিয়ে ভিডিও করার জন্য, তো ওনাদের থেকে সব আপডেট তো এখন পেয়েই যাওয়া যায়। ব্লগারদের থেকে তার লাইফের আপডেট পাওয়া যাক আর না যাক, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে সব আপডেট পেয়ে যাওয়া যায়। সে তো ঠিক আছে, ছাড়ো, সেসব নিয়ে বলতে চাই না। তো কথাটা হচ্ছে, aryan.rumpa চ্যানেলের আরিয়ান আমাদের মধ্যে আর নেই, মারা গেছেন। সে খবরটা আমরা সবাই পেয়ে গেছি, সেটা নিয়ে আর বেশি কিছু বলে লাভ নেই। হ্যাঁ অবশ্যই মনটা খুব খুব খারাপ হচ্ছে, কারণ ওনাদের ভিডিও দেখতাম, ব্লগগুলো রেগুলার দেখতাম এমনটা বলবো না। আমি মেনলি প্রথম aryan.rumpaকে চিনেছিলাম শর্ট থেকেই। নিজে যে ওদের গানগুলোতে শর্টসগুলো করতাম, আর ওদের মতো আরিয়ান আর রুম্পার মতো করে আমি আর আমার হাজব্যান্ড ডুয়েট করার চেষ্টা করতাম। তো ওদের গানগুলো সিলেক্ট করে মানে ওদের থেকেই করতাম, সেখান থেকে প্রথম দেখি, তারপর ব্লগিংয়েও দেখি, তারপর টুকটাক ওদের লাইফস্টাইল সম্পর্কেও জানি। রেগুলার বেশি ভিডিও দেখেছি তেমনটা না, তবে চিনতাম। হ্যাঁ আরিয়ানে এটা মানে রুম্পার এটা সেকেন্ড ম্যারেজ, রুম্পার একটা বড় মেয়ে আছে, আরিয়ান একটা নন বেঙ্গলি ছেলে, আর এই সমস্ত গল্প আপনারা তো অলরেডি জেনেই গেছেন।
বিষয়টা হচ্ছে আরিয়ান আর রুম্পা নয়, আমার বলার কথাটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে। দেখুন, একজন ব্লগার, সে ব্লগিং করছে, লাইফস্টাইল শেয়ার করছে, মানে এমনটা না ভিউয়ার্সদের, স্পেশালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতের গোলাম হয়ে গেছে বা তাদেরকে সমস্ত আপডেট দিতে হবে, এমনটা কিন্তু না। হ্যাঁ, এবারে একটা যারা পরক্রিয়া করছে বা পরক্রিয়া করছেও, আমি কথাটা সেইভাবে হয়তো বলবো না, যারা কন্ট্রোভার্সি চাইছে, কন্ট্রোভার্সি কন্টেন্ট দিচ্ছে, কন্ট্রোভার্সিটা মানে তাদের লাইফে বা তাদের ভিডিওতে এমন এমন কাজ করছেন, ব্লগারদের কথাই বলছি, এমন এমন কাজ করছেন, হ্যাঁ সেটা নিয়ে কন্ট্রোভার্সি করা যায়, তো কন্ট্রোভার্সি করছে, ঠিক আছে, তোমরা করো, তাদের নিয়ে করো, ঠিক আছে। কিন্তু একটা মানুষ মারা গেছে, একটা মেয়ে তার স্বামী হারিয়েছে, একটা পরিবারের সদস্য একজন চলে গেছে, জীবনের মতো চলে গেছে, এমন না যে আজকে এটা নিয়ে নাটক শুরু হয়েছে, মরে গেল কালকে ফিরত এলো, না, একটা মানুষ মারা গেছে মানে মারা গেছে। যে মানুষটা, মানে যে একজন মানুষ কোনো প্রিয়জনকে না হারিয়েছে, তাহলে সে কোনো দিন উপলব্ধি করতে পারবে না। হ্যাঁ, কন্ট্রোভার্সি করতে পারবে, বড় বড় কথা বলতে পারবে, কিন্তু মন থেকে উপলব্ধি করতে পারবে না। আমি জোর দিয়ে বলতে পারি, যে তার পিতা হারিয়েছে, যে তার সন্তান হারিয়েছে, যে তার স্বামী হারিয়েছে, একমাত্র তারাই বোঝে যে অ্যাকচুয়ালি কষ্টটা কোথায়। আর কি বলুন তো, আমার প্রিয়জন যে গেল, তার কষ্ট, বেদনা আর লস সবটা আমার, আপনার কিন্তু নয়, মানে সামনে যিনি দেখছেন, যিনি বলছেন, তার নয়। আজকে রুম্পা যা হারিয়েছে তা রুম্পারই একমাত্র গেছে, আমরা শোকের দুটো কথা বললেও কিন্তু আমাদের কিচ্ছু যায় আসে না, রুম্পারই গেছে। সেই প্রিয় মানুষ হারানোর মানুষটাকে যদি বলা হয় তোমার জন্য সব হয়েছে, তুমি কেন আরও সাবধান হলে না, তুমি কেন, এগুলো একটু ওয়ার্থলেস কথাবার্তা নয় কি? কন্ট্রোভার্সি দিদিরা, ভাইরা, এই যে জাস্ট এন্টারটেনমেন্টের আড়স ভাই, অনেক ছোট ছেলে অনেক বড় বড় কথা বলে, ভাবতাম হ্যাঁ অনেক জ্ঞানীগুণী মানুষ, অনেক ম্যাচিওর ছেলেটা, কিন্তু আজকের মানে রুম্পাদের নিয়ে যে ভিডিওটা বানিয়েছে, আরিয়ান রুম্পাকে নিয়ে, তখন বুঝলাম যে আসলে একেবারেই ও তা নয়, কিছুই উনি জানেন না, বোঝেন না। আমার মনে হয় না উনি জীবনে কোনো কোনো প্রিয়জন হারিয়েছেন, এবং প্রিয়জন হারানোর পরে কোনো কঠিন পরিস্থিতির মধ্য থেকে যেতে হয়েছে। তো নিজের লাইফ থেকে একটু হলেও বুঝেছি বলে অনেক দিন থেকে ভেবেছিলাম যে না, এইসব নিয়ে ভিডিও করব না, কারণ যাই হয়ে যাক, সে নিজে চাইছে না তার জীবনটাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে, কারণ তার জীবনটাকে নিয়ে ব্যবসা করতে, কন্ট্রোভার্সি বলবো না, রুম্পা চায়নি তার শোক নিয়ে, তার লাইফ নিয়ে, তার জীবনে ঘটে যাওয়া কালো সময়টাকে নিয়ে ব্যবসা করতে। সব কিছুতে বিজনেস হয় না, সব কিছুতে বিজনেস হয় না, এটা বুঝতে হবে। সে যখন চাইছে না, তখন তাকে নিয়ে কন্ট্রোভার্সি কেন? হ্যাঁ, সুতোপাদি কন্ট্রোভার্সি, সুতোপাদি, অনেকেই যারা কন্ট্রোভার্সি দেখেন আপনারা, তো আপনারা নাম শুনলেই বুঝে যাবেন, অনেক কথা বলেছেন। আমি দেখলাম সেদিনকে, প্রথম প্রথম ভাবছিলাম যে না, হয়তো ঘটনাটা ঠিক না, কিন্তু যখন দেখলাম হ্যাঁ ঘটনাটা ঠিক, আমার মনে হয় না, অ্যাটলিস্ট একটা মানুষের জীবন চলে গেছে, সেটা নিয়ে আর কন্ট্রোভার্সি নাই বা করলাম। হ্যাঁ, আরিয়ান রুম্পা ট্যাগ লাগালে, তাদের ছবি লাগালে, এখন তারা ভাইরাল একটা টপিক হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এখানে এসে নিয়ে বললে একটু ভিউজ তো বেশি হয়েই যায়, নাই বা হলো এইটুকু ভিউজ, একটা মানুষ চলে গেছে চিরদিনের জন্য, একটা মেয়ে নিঃসঙ্গ হয়ে গিয়েছে, তার এই খারাপ সময়টা নিয়ে আর নাই বা নিলাম একটু ভিউজ। কন্ট্রোভার্সি যেসব ব্লগাররা দিচ্ছে তাদের নিয়ে কন্ট্রোভার্সি করা হোক। একটা মানুষের যে হারায় না, তারপর যে তাকেই যদি দোষারোপ করা হয়, তোমার জন্য এটা হয়েছে, তোমার জন্য ওটা হয়েছে, এটা খুব প্যাথেটিক, খুব খারাপ। আমার মনে হয় না যারা বলেন তারা জীবনে কোনো দিন কোনো প্রিয় মানুষ হারিয়েছেন, অথবা হারানোর পর এই ধরনের কোনো কষ্ট ফেস করেছেন, তাই আপনারা এটা বুঝবেন বলে আমার মনে হয় না। কেন জানি না, মনে হলো এই দু একটা কথা বলা উচিত, তো অল্পই ছোটোর মধ্যেই থাক, আশা করছি যারা শুনবেন, যারা বুঝবেন, অবশ্যই বুঝেই যাবেন আমি কি বলতে চাইছি। কন্ট্রোভার্সিগুলো দেখে দেখে খুব বিরক্ত লাগছিল, বিরক্তিকর বাজে বাজে কন্ট্রোভার্সি, না জানি এখন রুম্পার উপর থেকে কী যাচ্ছে, সে তার সাথী হারিয়েছে, সে তার একটা সহায় সম্বল হারিয়েছে, সে মানুষটা এখন কি অবস্থায় রয়েছে না জানি, তার উপরে একটা নন বেঙ্গলি ছেলে, একটা আগে একটা বিয়ে হয়ে গেছে, একটা সন্তান রয়েছে, সেরকম একটা মানুষকে ভালোবেসে তার হাত ধরেছে বলে দুজনকেই তো অনেক কষ্ট সম্মুখীন নিশ্চয়ই হতে হয়েছিল, সবটা তারা নিয়ে ব্যবসা করে না, সবটা তারা ভিডিওতে দেখায় না, কিন্তু এটা কমন সেন্স, এটা বোঝা যায়। আর যেহেতু আর রুম্পা তো থাকতো না তার শ্বশুরবাড়িতে, সুতরাং আলাদা থাকতো, মানে এমনটা না যে তার শাশুড়ি, তার ননদ দেওরা খুব যত্নে তাকে মাথায় তুলে নিয়ে নাচবে, এখন তারা সে সন্তান হারিয়েছে, তার পারিবারিক চাপ তো প্রচুর রয়েছে। সোশ্যাল মিডিয়ায় এসেছে বলেই আমরা আরও তার উপর চাপ সৃষ্টি করব কেন? দুটো সহানুভূতির কথা বলা যায় না? ভিউজ নেওয়ার জন্য শুধুমাত্র এইসবগুলো না একদম মানা যায় না। যারা কন্ট্রোভার্সি, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য এটা বলতে চাইছি, যারা কন্ট্রোভার্সি দিচ্ছে তাদের নিয়ে কন্ট্রোভার্সি করুন, একটা মানুষের প্রাণ নিয়ে কন্ট্রোভার্সি করবেন না। চলে গেছে, আরিয়ান জীবনে এসে রুম্পার পাশে দাঁড়াবে না আর,
তো আপনারা ফালতু কন্ট্রোভার্সি করবেন না এসব নিয়ে। আর আপনার রুম্পার আরও সাবধান হওয়া উচিত ছিল, কি রুম্পার আরও কি কবচ তাবিজ ধারণ করা উচিত ছিল, এসব ফালতু কথাও বলতে আসবেন না। সে মানুষটা এখন কি ফেস করছে সে একমাত্র রুম্পাই জানে। তো যাই হোক বন্ধুরা, বেশি কিছু বলতে চাই না, এত গরমে আর ভিডিও বানাতে পারছি না, ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। দেখো উফ, সবাই বাইরে বসে আছে, ঘরটা ফাঁকা, ভাবলাম এই সময় এখানে এসে একটুখানি কথা বলি। মনের মধ্যে কচকচ করছিল, রুম্পা তো বলছিল এসব নিয়ে ভিডিও করো না, আমিও ভাবছিলাম যে না করবো না। তারপর আমিও এমনিও ভাবছিলাম, আগে কয়েকটা ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করেছি, একটু হাজার ভিউ হয়ে যায়, তাই আমি তারপর ভাবলাম যে না, যতটুকু ভিউজ আসবে নিজের আসুক, কোনো মানে কারোর নাম নিয়ে ভিডিও করবো না। তারপর কিছু কিছু টপিক এমন কানে এসে যায় না, করতেই হয়, না করলে ভাল লাগে না, মনে হয় বলতেই হবে, এগুলো তো একটু হলেও বলতেই হবে। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর কন্ট্রোভার্সি ভাই বোন দিদিদের একটা রিকোয়েস্ট করবো, প্লিজ কী নিয়ে কন্ট্রোভার্সি করবে সেটা একটু বুঝে করো। এমনিতে তো কন্ট্রোভার্সি করাটাই কোনো ভালো কাজের কথা না, অন্যের নাম নিয়ে নিজের ভিউজ নিজস্ব কিচ্ছু নেই, বাদ দিন, সেসব আর বলে লাভ নেই। আমি কন্ট্রোভার্সিটা একদমই পছন্দ করি না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পছন্দ করি এটা নয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পছন্দ করি না এমনটা নয়, কন্ট্রোভার্সি পছন্দ করি না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি বলবো, আমাদের সকলের এখন একটাই কাজ করা উচিত না, রুম্পার জন্য একটু প্রার্থনা করা উচিত, ওর যেন মনের জোরটা না হারায়, শক্ত হয়ে থাকতে পারে। কারণ এখন ওর সাথে ওর উপর দিয়ে কী ঝড় যাচ্ছে সেটা একমাত্র ও বুঝতে পারছে। আর যারা এরম সিচুয়েশান পার করে এসছেন হয়তো তারা বুঝতে পারবেন। তবে বন্ধুরা আর ভিডিও বানাতে পারছি না, গরমে ঘেমে একাকার হয়ে যাচ্ছি, চলো বাইরে যাই, টাটা।